ডেকে নিচ্ছি চ্যাম্পিয়ন অফ দ্য ডে যে বন্ধুটি হয়েছে 5 বার, শাহাদাত হোসেন সিয়ামকে। কংগ্রেচুলেশনস টু গ্র্যান্ড ফিনালে। ভালো হবে তো আজকে? ওই একই জায়গা থেকে তেলাওয়াত করবে, ভিন্ন ভিন্ন সুরে। পারবে তো ইনশাল্লাহ? প্রিয় দর্শক, শাহাদাত হোসেন সিয়ামের তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين
يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون صدق الله العظيم আল্লাহু আকবার কবিরা। আহসান্ত, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সিয়ামের কণ্ঠে যে কি দিয়েছে, আল্লাহু আকবার। কঠিন হৃদয় বিগলিত হয়ে যায়। সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ওই ছোট্ট তেলাওয়াত আল হাক্কাতু মাল হাক্কা, এই হাক্কার ধাক্কা যখন ওমরের হৃদয়ে লেগেছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের শ্রেষ্ঠতম সাহাবা হয়ে গিয়েছে এবং পৃথিবীতে বসেই যে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে, সার্টিফাই তিনি হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সেরকম তেলাওয়াত আমার কাছে মনে হয় যে লক্ষ কোটি দর্শকের হৃদয়ে হাক্কা ধাক্কা লেগেছে। কতটা ধাক্কা লেগেছে আমাদের প্রধান বিচারকের? আলহামদুলিল্লাহ, আমরা খেয়ে হারিয়ে ফেলেছিলাম। মনে হয়েছে আমাদের উস্তাদরা যখন বলতেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে যখন কোরআন শেখাচ্ছিলেন, একদিন অবস্থা এমন হলো, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চমৎকার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যখন টান দিলেন, রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বলেন, জিব্রাইল যাও, উবাই ইবনে কাবের এখনকার তেলাওয়াতটুকু আমার কাছে এতই ভালো লেগেছে, আমার রাসূল যেন গিয়ে সেখানে বসে। সুবহানাল্লাহ। জি, অতএব কারণে কোরআন সেই জিনিস, যেই জিনিস সুন্দর করে পড়লে এখনো সারা দুনিয়া স্তব্ধ হয়ে যায়। আমরা আমাদের এই ছোট্ট বন্ধুর, এটা আমার ব্যক্তিগত কথা, সকলদের কাছ থেকে না, আমাদের এখানে আমরা প্রথম থেকে আজ পর্যন্ত যতজনের তেলাওয়াত শুনেছি, সুরের দিক দিয়ে আমাদের ওস্তাদ কারি আবদুল্লাহ সাহেব হুজুর, যিনি দীর্ঘ 55 বছর পার্লামেন্টে তেলাওয়াত করেছিলেন, তিনার ব্যাপারে মন্তব্য করতো যে যেমনিভাবে পার্লামেন্ট ভবন তেমনিভাবে একজন কারি আবদুল্লাহ সাহেব, ঠিক তেমনিভাবে আমাদের এই বন্ধুর কণ্ঠ সকল প্রতিযোগীর মধ্যে তারান্নুম তার কণ্ঠের মধ্যে সবচেয়ে বেশি। মাশাআল্লাহ। আল্লাহ তাকে বিখ্যাত বানায়। আমিন আমিন। জি, আমরা একটু আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে শুনতে চাইব। শাহাদাত হোসেন সিয়াম, তুমি বরাবরের মতোই তোমার আওয়াজ দিয়ে সুরের মূর্ছনায় আমাদেরকে মুগ্ধ করেছো। আমরা হারিয়ে গিয়েছি, আবেগপ্রবণ হয়েছি। কোরআন যেহেতু তোমাকে সম্মানিত করেছে, তুমি হামিলে কোরআন হও, হাফিজে কোরআন হও। লেখাপড়া শেষ করার পরেও, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও শেষ জমানায় এসে অনেক মানুষ হাফিজ হয়েছে। জি, এরকম প্রমাণ আল্লাহ পাক বাংলাদেশে তোমাকে আছে। হাফিজ হিসাবে, বিশ্ববিখ্যাত কারি হিসাবে কবুল করুন, আমিন। আমিন আমিন। জি, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।